আপনি ইংলিশ যদি শিখতেই হয় আপনি সাভারে যান পিএটিসিতে। আপনার তো ইংলিশের পণ্ডিত হওয়ার দরকার নেই। বিএনপি সরকার ধরেন দেশে এখন এতগুলো বিশ্ববিদ্যালয়, যদি সেটাই হয় যে বিশ্ববিদ্যালয়গুলো এখন বেকার তৈরি করে, তাহলে এতগুলো বিশ্ববিদ্যালয় কি বিএনপি সরকার বন্ধ করতে যাবে নাকি নতুন বিশ্ববিদ্যালয় আরো অনুমোদন দিতে তাদের কাজ করতে হবে? আমি আপনাকে বলছি, আমি কিন্তু বলিনি যে বিশ্ববিদ্যালয় বেকার তৈরি, আমি বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে দায়িত্ব পালন করে, যে বেসরকারি কলেজের শত শত বেসরকারি কলেজগুলো আছে, এই কলেজগুলোর কোনো সক্ষমতা এবং শিক্ষক নিয়োগের যে স্বচ্ছতা সেগুলো নিশ্চিত না করে, একটু শেষ করি, না করে যে উচ্চশিক্ষার যে সম্প্রসারণ, এই সম্প্রসারণ বেকার তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছে। আপনি বিশ্ববিদ্যালয় দরকার, কোনো অসুবিধা নেই। আপনি এই বিশ্ববিদ্যালয়, আমি এই মুহূর্তে বলতে পারি যে সরকার বিশ্ববিদ্যালয় করেছে, কিন্তু সেই শিক্ষার যে বাজেটটা, সেই বাজেট যে জিডিপির 4-এ যাওয়ার কথা, সেটা বা 6-এ যাওয়ার কথা একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য, সেই জায়গাতে সরকার আমি এই সরকারের কথা বলছি না, তাদের বয়স মাত্র 34 দিন, গত 18 বছর 20 বছর 30 বছর আমরা দেখিনি। সবচেয়ে মজার ঘটনা, যে ছাত্র বন্ধুরা জুলাই বিপ্লবের সৃষ্টি করলো, রাজনৈতিক দল তাদের পাশে থাকলো, আমরা থাকলাম, আপনারা থাকলেন, সেই জুলাই বিপ্লবের পরে এত সংস্কার কমিশন হলো, শিক্ষা কমিশন হলো না কেন? দেশে 54 বৎসর চলে গেল, কেন একটি স্বাধীন শিক্ষা নীতি আমরা পেলাম না? এই যে ব্যর্থতার দায়ভারের জন্য আজকে খুব হাস্যকরভাবে বলতে হচ্ছে যে আমি ইংরেজি শেখার জন্য থাইল্যান্ডে যাব। কেন আপনি আপনার বাংলাদেশের সক্ষমতা বিবেচনায় আপনি পিএটিসিকে দায়িত্ব দিতে পারেন না? ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিতে পারেন না? বা আপনি যদি মনে করেন যে আপনার ইংরেজি শেখানোর দরকার, আমি তো মনে করি ইংরেজি শেখানোর আগে বাংলা শেখানো দরকার। কারণ বাংলাদেশের সকল অফিসে, সরকারি অফিসে ফাইল নোটিং থেকে শুরু করে পত্র প্রেরণ থেকে শুরু করে সব কিছু করসপন্ডিং দেশের ভেতরে হয় বাংলা। অনেক সময় আমরা দেখি যে বাংলার চিঠির মধ্যে বাংলা ভুল, তা আপনি সেটা শিখান। আর ইংরেজি কাদের দরকার? যারা ফরেন ক্যাডারে চাকরি করে তাদের। আমি আরেকটা কথা এই সুযোগে বলতে চাই, এর সাথে আপনি যেহেতু এই কথাটা তুললেন, এখানে জনগণের করের টাকায় কর্মকর্তাদের পাতায়া যাওয়ার কথা আপনি বলছেন, যে এই একই প্রজেক্ট কিন্তু ইউনূস সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় ওঠানো হয়েছিল, কিন্তু এই প্রস্তাব অন্তর্বর্তী সরকার ফেরত দিয়েছিল। নতুন সরকার আসতে না আসতে এই প্রস্তাব আবার দেয়া হয়েছে। তার মানে তো এরা নাছোড়বান্দা, মানে এরা যাবে। আমি তো বললামই আপনাকে যে ভেতরে একটি অংশ, আমি তো বললাম যে দেশের প্রধানমন্ত্রী নিজে সাধারণ জীবনযাপন করেন, তিনি এই প্রজেক্ট গ্রহণ করবেন এমনটি অন্তত আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। কারণ তবে হ্যাঁ, যদি সক্ষমতা বৃদ্ধি করতে হয় তাহলে আমার দেশের মধ্যে নয়, কেন আপনি বিদেশে 300-350 লোক আপনি যাবেন, যে আপনি ইংলিশ শিখে আসবেন, আমি ওনার সাথে একমত। উনি প্রশাসনে দীর্ঘদিন ছিলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না? দেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হবে। তো শুধু অর্থ দেখছেন কেন আপনি? এই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশ, 24-এ রক্তস্নাত এই ঢাকার রাজপথ, সারা দেশের রাজপথ, এখনো বাতাসে রক্তের গন্ধ পাওয়া যায়। সেই দেশে দাঁড়িয়ে আপনি রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে আপনি ইংলিশ যদি শিখতেই হয় আপনি সাভারে যান পিএটিসিতে। আপনি এই ব্যায়াম ফাউন্ডেশনই অ্যারেঞ্জ করতে পারে, ভালো দরকার হলে আপনি এই টাকা দিয়ে বিদেশ থেকে স্কলার নিয়ে আসেন যারা আপনাকে কমিউনিকেটিভ ইংলিশ শেখাবে। আপনার তো ইংলিশের পণ্ডিত হওয়ার দরকার নেই, আপনার লিটারেচারের শিক্ষক হওয়ার দরকার নেই, আপনার তো দরকার কমিউনিকেটিভ ইংলিশ। তাই কমিউনিকেটিভ ইংলিশ শেখানোর জন্য আপনার ট্রেনিং লাগবে কেন? আপনি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন না, আপনি তো শেক্সপিয়ার পড়াবেন না, আপনি তো হ্যামলেট পড়াবেন না, আপনি তো সাহিত্য চর্চা করবেন না, আপনি ড্রাফটিং করবেন, রেজুলেশন লিখবেন, চিঠি লিখবেন, করসপন্ডিং করবেন, এগুলা লেখার জন্য। আচ্ছা, এগুলা লেখার জন্য বোধহয় এত কিছু দরকার। আবার আসবো।